6-7 ম্যাচের টুর্নামেন্ট হেরে কেন কাঁদছেন ক্রিস্টিয়ানো? বিশ্বকাপ বলেই হয়তো কোটি মানুষের লালিত স্বপ্ন। কেপ ভার্দে থেকে ইরান, কঙ্গো, এমনকি ক্রিস্টিয়ানোর পর্তুগালও। কোনো উক্তি হয়তো বিশ্বকাপের মর্যাদা কমায় না। শেষ বিশ্বকাপে হেরে রোনালদোরাও কান্না লুকাতে পারেন না। গোটা ক্যারিয়ারে কত শত গোল, কত শত অর্জনে মেসির সমকক্ষ হওয়া। তবে ভিন্ন গল্প লিখেছেন ভাগ্য বিধাতা। মেসি যেখানে 6-7 ম্যাচের টুর্নামেন্ট জিতেছেন, আকাশী নীলদের আরও একবার স্বপ্ন দেখাচ্ছেন। রন্তক্ষণ অশ্রু চোখেই বিদায় নিলেন। মেসির কাছে লড়াইটা হয়তো ক্রিস্টিয়ানো বিশ্বকাপেই হেরে গেলেন। বিশ্বকাপের মঞ্চে ট্রফি জেতাই শেষ কথা। গোলের সংখ্যা, ব্যক্তিগত রেকর্ড কিংবা ভিন্ন কোনো মাইল ফলক, সবকিছুই এক মুহূর্তে ম্লান হয়ে যায় সোনালী ট্রফির সামনে। কোটি ভক্তের চোখে বিশ্বকাপই ফুটবলের সর্বোচ্চ স্বপ্ন, কোনো বিতর্কের সবচেয়ে বড় মানদণ্ড। মোজো বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। ক্রিস্টিয়ানো মুখে যাই বলেন না কেন, 41-এ এসেও লড়াই করেছেন। শেষ বিশ্বকাপে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন। 6 বিশ্বকাপে দলকে টেনে খালি হাতেই বিদায় নিলেন। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই চোখের জল আটকাতে পারেননি। কারণটা তিনিও জানেন, এই স্বপ্ন আর পূরণ হবে না। তার জীবনে বিশ্বকাপ আর ফিরে আসবে না। বিশ্বকাপও বুঝিয়ে দিল, সব কিংবদন্তির গল্প এক হয় না। মেসি রোনালদো বিতর্ক নাকি কোনোদিনই শেষ হবে না। আনসেটেলড গড ডিবেট। তবে ভক্তরাই বলেন, বিশ্বকাপ প্রসঙ্গ এলেই বিতর্ক নাকি 22-এই মীমাংসিত। সে যাই হোক, 20 বছর ফুটবল দেখেছে দারুণ যুগল। মেসিকে টেক্কা দিতে রন সর্বোচ্চটাই চেষ্টা করেছেন। তবে 6-7 ম্যাচের টুর্নামেন্টেই হয়তো গড ডিবেটে পিছিয়ে পড়েছেন। আশিক সারোয়ার, নিউজ 24।